হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ধোকার ডালনার রেসিপি। এর জন্য আমাদের দরকার ছোলার ডাল। ছোলার ডালটাকে আমি এখানে 200 গ্রাম মতন ছোলার ডাল নিয়েছি ও সারা রাত ডালটাকে ভিজিয়ে রেখেছি। দেখো ডালটা কিরকম সফট হয়ে গেছে, টিপলেই ভেঙে যাচ্ছে। এবার আমি মিক্সিতে এই ডালটাকে পেস্ট করে নেব। ডালটা আমি মিক্সিতে অ্যাড করছি। এর সাথে অ্যাড করছি আমি 2টো কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের ঝাল অনুযায়ী বাড়াতে বা কমাতে পারো। আর এখানে 1 চামচ মতন আমি আদা বাটা নেব আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে ডালটাকে বেটে নিচ্ছি। একদম মিহি করে বাটবে না ডালটা। ডালটা এমন বাটবে যাতে একটু হালকা দানা দানা থাকে, তাহলে ধোকাটা খেতে ভালো হবে। দেখো এখানে ডালটা কিরকম রয়ে গেছে একটু একটু। এবার কড়াইতে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিচ্ছি। তারপর এখানে আমি অ্যাড করব 2 চামচ মতন কালো জিরে, 1/2 চামচ মতন হিং দিয়ে আমি এখানে ডালের বাটাটা আমি এখানে অ্যাড করে দেব। আমি ডালের বাটাটা অ্যাড করে তারপরে আমি এখানে অ্যাড করব হলুদের গুঁড়ো, 1 চামচ মতন লঙ্কা গুঁড়ো, আর আমি এখানে অ্যাড করব ভাজা মশলা। ভাজা মশলাটার রেসিপি তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, আমি ডেসক্রিপশনেও দিয়ে দেবো। ভাজা মশলায় আছে ধনে, জিরে, মৌরি, সব পরিমাণ সমান মতন। এলাচটা হাফ পরিমাণে থাকবে আর লঙ্কা সামান্য দিয়ে রোস্ট করে গুঁড়ো করা। দেখো আমার এখানে এটা হয়ে গেছে। এবার থালাটাকে গ্রিস করে আমি গরম গরম অবস্থায় ঢেলে ঠান্ডা করে শেপ করে নেব। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে আমাকে অবশ্যই লাইক করে দিও, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, আর বেল বাটনটা প্রেস করতে ভুলো না, তাহলে আমার রান্নার নোটিফিকেশান তোমরা সব থেকে প্রথমে পেয়ে যাবে। তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। দেখো এখানে আমি এটাকে শেপ করে নিয়েছি এবং মনের মতন শেপে কেটে নিচ্ছি। আমি এখানে ডায়াগোনালি শেপে কাটছি, তোমরা তোমাদের মনের মতন যেরকম ভালো লাগে সেরকম শেপে কাটতে পারো। এটাতে কোনো ম্যাটার করে না ধোকার রান্না বা সে টেস্টের উপর। আমি এখানে ডায়াগোনালি কেটে রাখছি। এবার থেকে কেটে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে তারপর আমরা ভাজবো। ঘন্টাখানেক ঠান্ডা করতে পারো বা ফ্রিজেও রেখে দিতে পারো, তাড়াতাড়ি যদি করা হয়। আমি এখানে কিছুক্ষণ রেখে দিয়েছি ঘন্টাখানেক। এবার আমি ধোকাটাকে ভাজবো। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিচ্ছি ও ধোকাটাকে দিয়ে আমি ভেজে নিচ্ছি। ধোকাটা সবগুলো দেবো পরপর দিয়ে, বেশি ধোকা একসাথে দেবে না, তাহলে ভেঙে যাওয়ার চান্স থাকে। আমি নিয়ে হালকা করে লাল লাল করে ভেজে তুলে রাখবো। দেখো হালকা হাতে এগুলোকে এপিট করবে, নাহলে ভেঙে যেতে পারে। এবার ভেজে আমি তুলে রাখছি, লাল লাল করে ভাজবো। একই তেলে আমি 1 চামচ মতন ঘি দিচ্ছি, শুকনো লঙ্কা দিচ্ছি, তেজপাতা দেবো। আমি এখানে 1 চামচ মতন গোটা জিরে দিচ্ছি, 1/2 চামচ মতন হিং দিচ্ছি। এবার দিয়ে আমি এখানে 1 চামচ মতন হলুদের গুঁড়ো দিয়ে হালকা জল অ্যাড করবো, যাতে মশলাটা পুড়ে না যায়। তার মধ্যে আমি অ্যাড করছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আমি এখানে অ্যাড করবো 2 চামচ মতন ভাজা মশলা। বন্ধুরা, তোমরা এখানে কাশ্মীরি লঙ্কার জায়গায় এমনি প্লেন চিলি পাউডারও অ্যাড করতে পারো। আমি এখানে ঝালটা কম দিচ্ছি, তাই কাশ্মীরি চিলিটা অ্যাড করছি। এটা তোমাদের ঝাল অনুযায়ী তোমরা বাড়াতে বা কমাতে পারো। এবার আমি এখানে স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি, হালকা চিনি দিচ্ছি, দিয়ে টমেটো বাটা, এখানে আমি 3টে মতন টমেটো বেটেছি, ওটাকে অ্যাড করে দিলাম। তারপরে আমি অ্যাড করব এখানে 1 চামচ মতন আদা বাটা, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর এখানে আমি অ্যাড করছি কাজু পেস্ট। আমি এখানে 50 গ্রাম মতন কাজুটাকে পেস্ট করে রেখেছিলাম, ওটা অ্যাড করে দিতাম। আর আমি এখানে অ্যাড করছি টক দই। আমি 50 গ্রাম মতন টক দই ফেটিয়ে রেখেছি, সেটা অ্যাড করলাম। আর অ্যাড করছি 4 চামচ মতন নারকেলের গুঁড়ো। এখানে শুকনো নারকেলের গুঁড়ো নিয়েছি, যেটাকে ডেসিকেটেড কোকোনাট বলে। তোমরা এখানে নারকেল থাকলে সেই নারকেল কোড়াটাও দিতে পারো। এবার দেখো একটু হালকা ফ্রাই করে যখন হালকা তেল তেল ছাড়বে, তখন আমি এখানে অ্যাড করব গরম জল। রান্নাটাতে অবশ্যই গরম জল অ্যাড করবে, তাহলে রান্নার স্বাদটা বজায় থাকবে। গরম জলটা অ্যাড করে আমি ধোকাগুলো অ্যাড করব। ধোকাগুলো বেশি ফোটানোর দরকার নেই, তাহলে ভেঙে যেতে পারে। দেখো আমি ধোকাগুলো পরপর অ্যাড করে দিচ্ছি। তারপর আমি এখানে ঘি আর গরম মশলা দিয়ে সার্ভ করে দেবো। আর কিছু আমার করার দরকার নেই, আমার রান্নাটা প্রায় রেডি। দেখেছো কি সুন্দর লাগছে, খেতেও অসাধারণ হয়। এই নিরামিষের দিনে ভাত, রুটি, পরোটা সবের সাথে ধোকার ডালনাটা খুবই ভালো লাগে। আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি আর গরম মশলা পুরো। বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও। ভালো লাগলেও জানিও, ভালো না লাগলেও জানিও। আর তোমরা যদি কোনো রেসিপি আমাকে
ট্রাই করতে বলো, আমি নিশ্চয়ই সেটা ট্রাই করব। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।